বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট সিরিজটা নিয়ে, যেটা সামনের মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং অস্ট্রেলিয়া কিন্তু তাদের স্কোয়াড ঘোষণা করেছে এবং পূর্ণ শক্তির একটা স্কোয়াড অস্ট্রেলিয়া দিয়েছে। এটার মূল কারণ যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই এই দুটো টেস্ট ম্যাচ কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ এবং অস্ট্রেলিয়া কিন্তু আসলে এই দুটো টেস্ট ম্যাচ থেকে কোনো পয়েন্ট খোয়াতে যাবে না। পার্টিকুলারলি আমরা যদি অস্ট্রেলিয়ার পেসারদের পুলটা দেখি স্কোয়াডে, সেখানে মিচ স্টার্ক থেকে শুরু করে স্কিপার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড বা স্কট বোল্যান্ড, দুর্দান্ত কিছু ফাস্ট বোলার্স রয়েছে এবং বাংলাদেশের ব্যাটারদের জন্য কিন্তু আসলে খুব কঠিন সময় আসলে হতে চলেছে অস্ট্রেলিয়াতে। বাট লাকিলি একটা বিষয় ভেবে হয়তো বাংলাদেশের ব্যাটাররা কিছুটা রেসপাইট পেতে পারে যে কোনো টেস্ট ম্যাচ আসলে গাবা, ব্রিসবেন বা পার্থ এই ধরনের ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে না। একটা টেস্ট ম্যাচ ডারউইনে হচ্ছে এবং আরেকটা ম্যাকেই ক্রিকেট গ্রাউন্ড, যেটা টেস্ট ভেন্যু হিসেবেও তাদের অভিষেক হতে চলেছে। অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে যদি আমরা ফাস্ট বোলিং অলরাউন্ডারদের পুলটা দেখি, সেখানে কিন্তু ক্যামেরন গ্রিন এবং ওয়েবস্টার রয়েছেন। সো প্রচুর ফাস্ট বোলার্স তাদের অপশনে রয়েছে এবং বাংলাদেশের ব্যাটারদের জন্য আসলে অনেক কঠিন সময় এই টেস্ট সিরিজটাতে হয়তো পেতে যেতে হচ্ছে। আমরাও কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে টাফ টাইম দিতে পারতাম, কিন্তু আমরা সবাই জানি যে শরীফুল ইসলাম এবং নাহিদ রানা রাইট নাও ইনজুর্ড রয়েছেন এবং তাদের ইনজুরির আপডেটটা না পেলে কিন্তু বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে সেটা নিয়েও আসলে কিন্তু কথাবার্তা ওইভাবে বলা যাচ্ছে না। সো এই পর্যন্ত যে অবস্থাটা দেখা যাচ্ছে তাতে কিন্তু টিম অস্ট্রেলিয়া খুবই অ্যাডভান্টেজিয়াস একটা পজিশনে রয়েছে এবং অস্ট্রেলিয়া যে স্কোয়াডটা আসলে দিয়েছে, এই স্কোয়াডে যদি এই স্কোয়াডের বিরুদ্ধে যদি আমরা ভারত বলি, ইংল্যান্ড বলি বা সাউথ আফ্রিকা বলি, এই টিমগুলো এসেও কিন্তু আসলে স্ট্রাগল করতে হতো তাদেরকে। সো বাংলাদেশের জন্য এটাই একটা পজিটিভ সাইড যে দীর্ঘ একটা সময় পর তারা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, কিন্তু সময়টা আসলে কতটা রাঙিয়ে তুলতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা, এটা আসলে টেস্ট ম্যাচ বা টেস্ট সিরিজটা শুরু হলেই আমরা বলতে পারবো।